শত্রুপক্ষের বন্দী হয়ে যারা মুসলমানদের হাতে আসলো তাদের যেন কোনো কষ্ট না হয়। ইসলামের নবী রহমাতুল্লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় খোঁজ খবর নিতেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তো নবীজি কয়েদখানায় গিয়েছেন বন্দীদের অবস্থা দেখার জন্যে। হঠাৎ করে দেখেন বন্দীখানায় একজন মহিলা একটা শিশু কোলে নিয়েছেন, বুকের সাথে জড়িয়ে ধরেছেন, আদর করেছেন। তারপর আরেকটা শিশুকে বুকের সাথে জড়িয়ে ধরেছেন, আদর করেছেন। বন্দীখানায় যত শিশু ছিল প্রত্যেকটা শিশুকে একের পর এক কোলে নিয়ে তিনি আদর করতে শুরু করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন যে আমার সাহাবীরা এই যে মহিলাটা বাচ্চাদেরকে মহব্বত করতেছে, মায়া করতেছে, এগুলো কি তার নিজের বাচ্চা? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, জি না, এগুলো অন্য মহিলাদের বাচ্চা। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন যে অন্য মেয়েদের বাচ্চাকে যে মহিলা এত বেশি মহব্বত করতে পারে, এত মায়া করতে পারে, তাহলে তার নিজের বাচ্চার জন্য মায়া এর চাইতে কম না বেশি থাকবে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই নিজের বাচ্চার জন্য এর চাইতে আরো অনেক বেশি মায়া থাকবে। এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন যে আমার সাহাবীরা, তোমাদের কাছে আমি জানতে চাই, নিজের বাচ্চাকে একজন মহিলা যত বেশি মায়া করে থাকে, এত বেশি মায়া যেই মায়ের অন্তরের মধ্যে, সেই মা কি নিজের বাচ্চাকে আগুন দিয়ে পোড়াইয়ে মারতে পারে? যখন প্রশ্ন করেছেন নবীজি, সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, অসম্ভব। একজন মা তার নিজের সন্তানকে যত বেশি মায়া করে, এত বেশি মায়া অন্তরের মধ্যে নিয়ে নিজের বাচ্চাকে আগুন দিয়ে কখনো পোড়াইতে পারে না, এটা অসম্ভব। এবারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইলেন যে আমার সাহাবীরা, তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যে মায়ার যে গুণ আছে, গুণটাকে 100 ভাগে ভাগ করে 1 ভাগ গুণ গোটা সৃষ্টিকুলের মধ্যে বন্টন করে দিয়েছেন। সেই 1 ভাগের সামান্যতম একটু পরিমাণ, সামান্য পরিমাণ মায়ার গুণ এই মহিলার অন্তরে, এই সামান্যতম মায়ার অধিকারী হয়ে একজন মা যদি তার বাচ্চাকে আগুন দিয়ে পোড়াইতে না পারে, তাহলে যেই দয়াময় আল্লাহ তার নিজের জন্য 99 ভাগ মায়ার গুণ রিজার্ভ করে রেখে দিয়েছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই দয়াময় আল্লাহ কি তার বান্দাবান্দিকে জাহান্নামের আগুনে পোড়াইতে চান? আল্লাহ পাক তার বান্দাবান্দিদেরকে জাহান্নামের আগুন দিয়ে পোড়াইতে চান না। আমাদের নবীজি এটাই বুঝিয়ে দিয়েছেন হাদিস শরীফের মাধ্যমে। কিন্তু তারপরেও মানুষ জাহান্নামে হয়। জাহান্নামী কেন হয়? আল্লাহ পাক তাকে জাহান্নামে পোড়ানোর জন্য সৃষ্টি করেন নাই। মানুষ অপরাধ করে, সে বদকারি পছন্দ করে, ইখতিয়ার করে, এবং সে যখন বদকারি করে নিজেকে নিজে জাহান্নামের উপযোগী বানিয়ে দেয়। এজন্যে জাহান্নামী হওয়ার ক্ষেত্রে একজন মানুষ নিজে দায়ী। একজন মানুষ কি? নিজে দায়ী।